যখনই আপনারা প্রোগ্রামিং শব্দটা শোনেন আপনারা তখনই ভাবেন একটা কম্পিউটারের কথা। যদি আপনি ধরে নেন যে মানুষ হলো একটা যন্ত্র, তাহলে আমি বলবো এই যন্ত্রটা হলো পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল যন্ত্র। পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারের চাইতেও মানুষ অনেক বেশি জটিল। আর আমরা মানুষ জাতি, আমরা হলাম আশরাফুল মখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সেরা সৃষ্টি। আর পবিত্র কোরআনে আছে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই, শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো, আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো। যদি আমি একটা পা সামনে এগোতে চাই সেটাও পারবো। আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ, আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা যখন সালাহ আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায়। যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালাহ আদায় করে, সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথাই চিন্তা করতে থাকে। সে তখন ভাবতে থাকে আমি ২ নম্বর প্রশ্নে যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল। যদি কোনো ব্যবসায়ী সালাহ আদায় করে সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম, কতগুলো জিনিস আমি বিক্রি করলাম। যদি একজন গৃহিণী সালাহ আদায় করে সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব, বিরিয়ানি রান্না করব নাকি পোলাও। এটা খুবই স্বাভাবিক যে সালাতের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমাদের মন ঘুরে বেড়ায় কেন? এর কারণ হলো আমাদের মানুষের মন আসলে খালি, আর এই মন খালি থাকতে পারে না।